হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের শোনাব অষ্টাবক্র অদ্বৈত বেদান্তের এক গুরুর এর দ্বিতীয় পর্ব। এখন আসুন শুরু করা যাক। শিষ্য রাজর্ষি জনকের আত্ম উপলব্ধির যে আনন্দ উল্লাস, তার কথা আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে ব্রহ্ম, আত্মা এবং জগৎ সম্পর্কে মোটামুটি একটা ধারণা করব। বাস্তবিক অর্থে জগৎ যে ইন্দ্রজাল সদৃশ মিথ্যা, তা রাজর্ষি জনক এখন উপলব্ধি ও অনুভব করতে পেরেছেন। এক অনন্ত চিৎসমুদ্রে জগৎ তরঙ্গের ন্যায় উত্থিত হইতেছে, কিছু সময় স্থিতি হয়ে আবার এই জগৎ তরঙ্গের ন্যায় সেই অনন্ত চিৎসমুদ্রে লয় হয়ে যাচ্ছে। এই অনন্ত চিৎসমুদ্র হল আমি চৈতন্যরূপ আত্মা, অর্থাৎ জগৎ আমাতেই উদয় হইতেছেন এবং এই জগৎ আমাতেই লয় হইতেছেন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে অদ্বৈত বেদান্তে একমাত্র ব্রহ্ম ছাড়া আর সব কিছু মিথ্যা বা ভ্রম। এই জগৎ হলো মিথ্যা। এটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন, কারণ আমরা চাক্ষুষ প্রত্যক্ষ করছি এই জগৎ হলো চলমান এবং এটি সত্য মনে হলেও এটি অনিত্য। কিন্তু কোটির মধ্যে গুটি কয়েক অদ্বৈতবাদ বৈদান্তিকের কাছে এই জগৎ বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। তারা শুধু এখানে বলে থামেননি, তারা উপলব্ধি করেছেন যে আমার আত্মাই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, তুমি সেই ব্রহ্ম এবং আত্মা অভিন্ন। গুরু অষ্টাবক্র ছাড়া আরও এক ব্রহ্মজ্ঞানী হলেন বেদব্যাস পুত্র শ্রী সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিতকে এই অদ্বৈত জ্ঞানতত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণের লীলা আদির কথা শ্রবণ করিয়েছিলেন। যাই হোক, গুরু অষ্টাবক্রের নিকট থেকে আত্মজ্ঞান তত্ত্ব উপদেশ শোনার পর রাজা জনকের জীবনে এক চরম নির্বেদ ঘনিয়ে এসেছিল। আত্ম উপলব্ধির পর প্রথমেই তিনি যে কথাটি গুরুকে বললেন তা হলো, এতদিন মায়া আমাকে ঠকিয়েছে। মায়ার প্রভাবে আমি দেহ আদি অনাত্মা বিষয়সমূহকে নিত্য বলিয়া মনে করিয়াছি। মায়া হলো মরীচিকাময়, মায়া হলো একটা আবরণ মাত্র। রাজর্ষি জনকের যেই মাত্র জ্ঞানের আলোকে এই আবরণ সরে গেল, তখনই শুদ্ধ চৈতন্যরূপ আত্মার উপলব্ধি হলো। তখন তিনি উপলব্ধি করতে পারলেন যে ব্রহ্ম ছাড়া আর সব কিছু কল্পনা এবং স্বপ্নবৎ। জীব মায়ার কবলে পড়লে তার যে কি অবস্থা হয়, তা আমাদের বাংলার এক পরম বৈষ্ণব মহাপ্রভুর নিজ পার্ষদ প্রভু জগদানন্দ বলেছিলেন, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। রাজর্ষি বললেন, আমি আপনার উপদেশ শোনা মাত্রই আমার আধ্যাত্মিক জ্ঞানের আলোকে উপলব্ধি করিয়াছি যে আমি নিষ্কলঙ্ক, বিকারহীন এবং শুদ্ধ চৈতন্য স্বরূপ এক আত্মা।
এখানে তিনি যে শব্দগুলি ব্যবহার করেছেন তা হল নিরঞ্জন, শান্ত এবং বোধ। আবারও বললেন যে আমি হলাম প্রকৃতি বা মায়ার পারে এক স্বতন্ত্র সত্তা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেই কথাই বলেছেন, আদিত্য বর্ণং তমস পরস্তাৎ, অর্থাৎ আমি সূর্যের মতো সপ্রকাশ, মায়ার পারে এক সত্তা। এই আত্মজ্ঞানের অগ্নিতে এক লহমায় রাজস্বী জনকের মোহ বা মায়া পুড়ে ছাই হয়ে গেল। রাজস্বী জনক পরবর্তী শ্লোকগুলিতে আত্ম উপলব্ধির কারণে যে আনন্দ উল্লাস অনুভব করেছেন তা যুক্তি দিয়ে বলেছেন। কারণ গুরুর নিকট আত্মজ্ঞান তত্ত্ব উপদেশ শোনার পর তিনিও অদ্বৈতবাদ দর্শনের যে চরম স্থিতি তা তিনি এখন লাভ করেছেন। সেই কারণে একজন অদ্বৈতবাদীর মতো রাজস্বী জনক বিভিন্ন উপমার কথা তুলে ধরে তার যে বর্তমান স্থিতি তা তিনি গুরুর কাছে ব্যক্ত করেছেন। অদ্বৈতবাদীদের কাছে রজ্জুতে সর্পভ্রম হলো একটি বহু প্রচলিত উপমা। অন্ধকারে পড়ে থাকা একটি রজ্জুকে কোনো এক ব্যক্তির মনে হলো সর্প এবং সে তৎক্ষণাৎ সর্প ভয় পেল। কিন্তু যেই মুহূর্তে সেই বস্তুটির উপর আলো এসে পড়ল তখন দেখা গেল যে ওটি একটি রজ্জু। এই ঘটনার অনেকগুলি দিক রয়েছে, তা হলো অন্ধকার, মিথ্যা, ভয় এবং আলো। এখানে আসল সত্য বস্তু হলো রজ্জু, অন্ধকার হলো আমাদের অজ্ঞানতা। অজ্ঞানতাবশত সেই রজ্জুকে সর্প বলে প্রত্যক্ষ করছে। এই সর্প হলো মিথ্যা বা ভ্রম। যখন জ্ঞানের আলোকে সেই ব্যক্তি প্রত্যক্ষ করল ওটি সর্প নয়, ওটা ছিল আসলে রজ্জু, তখন সেই ব্যক্তির ভয় বা সন্দেহ দূরীভূত হলো। আমাদের আত্মবিষয়ক অজ্ঞানতার জন্য এই সর্পরূপ জগৎ সত্য বলে মনে হয়, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের আলোকে এই রজ্জুরূপ আত্মার উপলব্ধি হলে আর সর্পরূপ জগৎ দৃষ্টিগোচর হয় না। এই কারণে রাজস্বী জনকের যে দ্বৈতভাব ছিল তা এখন অদ্বৈতভাবের প্রকাশ পাচ্ছে। তিনি নিজেকে এক এবং অদ্বিতীয় এক চৈতন্য রূপ সত্তার রূপে দেখছেন এবং সেই কারণে তার নিকট দেহ, স্বর্গ, নরক, বন্ধন, মোক্ষ এবং ভয় এই সকলই এখন কল্পনা ছাড়া আর কিছুই নয়। অনেকেই বলেন এই চলমান জগৎ নাকি ভগবানের সৃষ্টি। অষ্টাবক্র এবং জনকের সংলাপে জগতের সৃষ্টিকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। বায়ু তাড়িত হয়ে সমুদ্রে জল থেকে ঢেউ প্রতিনিয়ত উত্থিত হয়ে সমুদ্রের তীরে এসে সেই ঢেউ ভেঙে পড়ছে এবং সাথে সাথে এই সমস্ত ঢেউ ফেনা হয়ে আবার জলে পরিণত হচ্ছে। এখানে হলো জল হলো উপাদান, জলের নাম ও রূপ হলো ঢেউ। ঠিক একইভাবে অনন্ত চিৎ সমুদ্ররূপী আত্মা হলো এই জগতের উপাদান। এই আত্মা থেকে ঢেউরূপী বিচিত্র জগতের উদয় হচ্ছে এবং এই বিচিত্র জগৎ সেই অনন্ত চিৎ সমুদ্রে বা আত্মাতেই লয় হচ্ছে। অর্থাৎ আমাতেই এই জগৎ উদ্ভূত হইতেছে এবং আমাতে লয় হইতেছে। সুতরাং আমা হতে ভিন্ন উহার কোনো পৃথক সত্তা নেই। সুতরাং জগৎ কাল্পনিক, ইহার সৃষ্টি, স্থিতি বা লয় নাই। আত্মা যে সর্বত্র পরিব্যাপ্ত বোঝাতে
রাজর্ষি ইক্ষু রসের সাথে চিনির উপমা কথা টেনে নিয়ে এসছেন। এই একই উপমা হলো সমুদ্রের জলের মধ্যে লবণাক্ত স্বাদ। সমুদ্রের যে কোনো স্থানে জল নেওয়া যাক না কেন, তার স্বাদও লবণাক্ত, কারণ এই লবণাক্ত জল সমুদ্রে সর্বত্র পরিব্যাপ্ত রয়েছে। ঠিক একইভাবে চৈতন্যরূপ আত্মা অস্থি ভাতি ও প্রিয় স্বরূপে সর্বত্র পরিব্যাপ্ত। অস্থি মানে সৎ, অর্থাৎ তিনি ত্রিকালের অতীত। ভাতি মানে হলো চিৎ, অর্থাৎ সম্বিত বা জ্ঞান, তিনি সপ্রকাশ। প্রিয় মানে আনন্দ স্বরূপ, তিনি হলেন সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। আত্ম উপলব্ধির কারণে রাজর্ষি জনক এতটাই উৎফুল্লিত যে সে নিজেকেই বারবার নমস্কার জানাচ্ছেন। তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আমি আত্মা এবং এই আমির কোনো বিনাশ নাই। এই আমি হলো এক এবং অদ্বিতীয়। এই আমি সর্বত্র পরিব্যাপ্ত। তিনি এখন নিশ্চিত হতে পেরেছেন যে দেহাদি সমেত এই বিশ্ব জগৎ সৎ বা অসৎ কিছুই নয় এবং আত্মা হলো শুদ্ধ চৈতন্য রূপ। তাই তিনি নিজেকে প্রশ্ন করছেন, এই বিশ্ব জগৎ যে কল্পনা, তার অবকাশ কোথায়? এই মায়ার জগৎকে নিয়ে আমাদের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা আদি। সুতরাং এই জগৎকে যদি অহংমুক্ত আমিতে লয় বা অদৃশ্য করতে পারি, তবে আমাদের মুক্তি অবশ্যম্ভাবী। আমাদের এই সমস্যার পিছনে একটি মাত্র কারণ রয়েছে, তা হলো আমাদের দ্বৈত ভাব। আমাদের অজ্ঞানতাই হলো দ্বৈত তত্ত্বের কারণ। এই তত্ত্বের মধ্যে রয়েছে দুইটি তত্ত্ব, আত্মতত্ত্ব এবং 24 তত্ত্বের সমষ্টি জগৎ। এই জগতের মধ্যে রয়েছে দুইটি তত্ত্ব, জীবতত্ত্ব এবং জড়তত্ত্ব। জীবতত্ত্ব হলো নিত্য আর জড়তত্ত্ব হলো অনিত্য। রাজর্ষি জনকের আত্মোপলব্ধির পর তিনি আর দ্বৈত তত্ত্বকে দেখতে পাচ্ছেন না। তিনি এখন যা দেখছেন তা হলো এই যে সেই এক সচিদানন্দময় আত্মা যা সর্বত্র পরিব্যাপ্ত, প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের প্রতিটি অণু ও পরমাণুতে। এখানে তিনি বা হয়তো এক গভীর শূন্যতা বোধ করছেন। তাই তিনি বলেছেন যে তার নিকট মানব সমূহ যেন নির্জন অরণ্যে পর্যবসিত হয়েছে। রাজর্ষি জনক যত বেশি বেশি করে এই আত্মতত্ত্বজ্ঞানের গভীরে প্রবেশ করছেন, তত বেশি বেশি করে জীবনের স্পৃহা নিঃশেষ হয়ে পড়ছে। এই অবস্থায় তিনি বলেছেন যে আমি শরীর নহি, এই শরীরও আমার নহে, আমি জীবও নহি, আমি শুদ্ধ চৈতন্যরূপ আত্মা। এই পর্যন্ত রাজর্ষি জনক ছিলেন এক অহংমুক্ত আমি, কিন্তু এবার তিনি দ্বিতীয় প্রকরণের শেষ অংশে এসে জীবাত্মা বা মূর্ত আত্মার অবস্থা কথা বললেন। এই মূর্ত আত্মা বা এমবডিড সোল যা আমাদের শরীরের মধ্যে বর্তমান, সেই অবস্থায় এখন তিনি কি কি উপলব্ধি করছেন তারও বর্ণনা করছেন। অহো মনরূপ বায়ু দ্বারা আমাতে অনন্ত সমুদ্রে এক বিচিত্র জগৎ তরঙ্গ সমূহ উদয় হচ্ছে। আবার মনরূপ বায়ু শান্ত হয়ে যাবার সাথে সাথেই জগৎরূপী নৌকো ও জীবাত্মা আমাতে অনন্ত সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। আবার পরে তিনি বলেছেন, অহো আমাতে অনন্ত সমুদ্রে বিচিত্র জীবরূপী তরঙ্গসমূহ তাদের কর্ম ও স্বভাব অনুসারে কখনো বা উদয় হইতেছে, কখনো বা পরস্পরকে আঘাত করিতেছে, কখনো বা মিত্রভাবে খেলা করিতেছে এবং অবশেষে বিনাশপ্রাপ্ত হইতেছে। মহাসমুদ্রে বিচিত্র স্বভাবের
তরঙ্গসমূহের উদয় হয় এবং কখনো দুইটি তরঙ্গ পরস্পরকে আঘাত করে, কখনো বা মিত্রভাবে পরস্পর খেলা করে এবং পরিণামে সেই তরঙ্গ জল হয়ে সেই মহাসমুদ্রে বিলীন হয়। এখানে এই অনন্ত চিৎসমুদ্রে জীবের স্বভাব ও কর্ম অনুসারে বিচিত্র সব জীবাত্মার উদয় হচ্ছে, কখনো বা পরস্পরকে আঘাত করছে, কখনো বা পরস্পর মিত্রভাবে খেলা করছে এবং পরিণামে এইসব বিচিত্র জীবাত্মা সেই অনন্ত চিৎসমুদ্রে বা ব্রহ্মে লীন হচ্ছে। একথার তাৎপর্য হল, অনন্ত মহাসমুদ্রে বাতাসের বেগের সাথে সাথে তরঙ্গ উত্থিত হয়, আবার বাতাস শান্ত হলে তরঙ্গ সেই মহাসমুদ্রে বিলীন হয়। আমাদের মন যখন আত্মাতে লয় হয় তখন জগৎ অদৃশ্য হয়ে যায়। এই আত্মা হলো এক অনন্ত চিৎসমুদ্র, আমি সেই আত্মা। নিরাকার ব্রহ্মের সাধনা খুবই কঠিন, তাই গুরুর আপ্তবাক্য একমাত্র সম্বল এবং ধারণা করে একাগ্র চিত্তে আমি শুদ্ধরূপ চৈতন্যরূপ আত্মা, এই বিষয়টি মননে স্মরণে এবং গভীর নিরন্তর ধ্যানে উপলব্ধি প্রয়াস করতে হবে, তবেই সেই মুক্তির দিকে ক্রমশ এগিয়ে যাবে। আমার এই বিশেষ আধ্যাত্মিক আলোচনা শেষ করব। নিরাকার সাধনে অনন্ত আকাশের ন্যায় ব্রহ্মের সাথে এক ক্ষুদ্র হৃদয়াকাশরূপ জীবের মধ্যে এক সংযোগকারীর প্রয়োজন, যেমনটি হয় সাকার সাধনায়। সাকার সাধনায় থাকেন এক প্রতীকী মূর্তি, যেখানে ভক্ত গুরুর উপদেশক্রমে সাধনা করেন। ভক্ত ও ভগবানের সংযোগকারী হলেন গুরু। এখানে সাধনার পথ হলো জ্ঞান, কর্ম এবং ভক্তি। নিরাকার সাধনায় থাকে না কোনো প্রতীকী, এখানে সাধনার পথ হলো জ্ঞান, বুদ্ধি, বিচার এবং যুক্তি। এখানে গুরু অবশ্যই প্রয়োজন। সব সাধনায় গুরু হলেন অনুঘটক, সংযোগকারী এবং মাধ্যম। ধন্যবাদ। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।